বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্ববাণী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের ধারাবাহিক অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষক পরিচিতি: মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, পূর্ববাণী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়। হিসাব বিজ্ঞান, নবম দশম শ্রেণী। পাঠ পরিচিতি, অধ্যায় দ্বিতীয়। পাঠ ঘোষণা: লেনদেনের ধারণা। শিখন ফল। শিখন ফল 1. ঘটনার সম্পর্কে বলতে পারবো। 2. লেনদেনের ব্যাখ্যা করতে পারবো। 3. লেনদেনের চিহ্ন করতে পারবো। 4. ঘটনা ও লেনদেনের পার্থক্য করতে পারবো। ঘটনা 1। ঘটনা 2। ঘটনা 2, ঘটনা 3, ঘটনা 4, ঘটনা 5, ঘটনা 6। প্রশ্ন: ঘটনা বলতে কি বুঝি? উত্তর: প্রাত্যহিক জীবনে যা কিছু ঘটে তা প্রত্যেকটি ঘটনা। লেনদেনের প্রকৃত বা বৈশিষ্ট্য: লেনদেন অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাণযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। এখন বৈশিষ্ট্য 1। ক. অর্থের অঙ্কে পরিমাণযোগ্য। দেখো, লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাণযোগ্য হতে হবে, নতুবা উক্ত ঘটনাকে লেনদেন বলা যাবে না। যেমন, নগদ ৫,০০০ টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। খ. আর্থিক অবস্থার পরিবর্তন। কোন ঘটনা দ্বারা যদি কোন প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন হবে। যেমন, কর্মচারীর বেতন দেওয়া হলো ৫,০০০ টাকা, এটাই একটি লেনদেন। হ. যৌথ সত্তা। প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকে, অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করে অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। হ. স্বয়ং সম্পূর্ণ বা স্বতন্ত্র। লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রতিটি লেনদেনের স্বয়ং সম্পূর্ণ, অর্থাৎ একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা। দৃশ্যমানতা। লেনদেনের দৃশ্যমান ও অদৃশ্যমান উভয় হতে পারে। দৃশ্যমান লেনদেন: আসবাবপত্র ক্রয় করা ১০,০০০ টাকা, এটা একটা দৃশ্যমান লেনদেন। অদৃশ্য লেনদেন: আসবাবপত্রের অপচয় ১,০০০ টাকা, এটা একটা অদৃশ্য লেনদেন। চ. ঐতিহাসিক ঘটনা। যে সকল আর্থিক ঘটনার পূর্বে ঘটে গেছে সেগুলোকে ঐতিহাসিক ঘটনা বলা হয়। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন সাধন করলে অবশ্যই তা লেনদেন বলে গণ্য হবে।
যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি। লেনদেন দুই প্রকার, যেমন বাহ্যিক লেনদেন, বাহ্যিক লেনদেন। দুই, অভ্যন্তরীণ লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন। কোন ঘটনা লেনদেন হতে হলে প্রয়োজন হবে লেনদেন, এরপরে অর্থের অঙ্কে পরিমাণযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, যৌথ সত্তা, স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র, নিম্নে ঘটনা লেনদেনের কিনা তালিকা সহ ব্যাখ্যা কর। ১, ৫,০০০ টাকার মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, এখানে অর্থের অঙ্কের পরিমাণ যোগ্য। ২, আর্থিক অবস্থার পরিবর্তন। ৩, যৌথ সত্তা, এটা একটি লেনদেন, স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। এটা হলো ৫,০০০ টাকার মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, তাহলে অর্থের অঙ্কে পরিমাণ যোগ্য। উত্তর লেনদেন, লেনদেন নয়। ২, নগদে ১৫,০০০ টাকা পণ্য ক্রয়, অর্থের অঙ্কে পরিমাণযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, যৌথ সত্তা, স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। ঘটনা লেনদেন, লেনদেন নয়। ৩, একজন পাওনাদারকে ১০,০০০ টাকা পরিশোধ করা হলো, এটাও এই চারটা অর্থের অঙ্কে পরিমাণযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, যৌথ সত্তা, স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। ঘটনা লেনদেন এবং লেনদেন নয়, তাহলে এটা একটা লেনদেন। ৪, ৮,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, চারটা অর্থের অঙ্কের পরিমাণযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, যৌথ সত্তা, স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। এটা হলো এই লেনদেনের ক্ষেত্রে আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, উত্তর হলো লেনদেন। বিজ্ঞাপন বাবদ ২,০০০ টাকা প্রদান করা হলো, অর্থের অঙ্কে পরিমাণযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, যৌথ সত্তা, স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। উত্তর হলো লেনদেন, মানে চারটা জিনিসে এই বিজ্ঞাপন বাবদ হয়ে থাকে, তাহলে এটা একটি লেনদেন। ৬, জনাব মামুনকে মাসিক ৭,০০০ টাকা বেতনে ব্যবসায়ী ম্যানেজার নিয়োগ করা হলো, এটা চারটা জিনিস এখানে দেওয়া আছে, অর্থের অঙ্কের পরিমাণযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, যৌথ সত্তা, স্বয়ং সম্পূর্ণ। কিন্তু এখানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন আসবে না ব্যক্তিগত ব্যবসায়ের ম্যানেজার নিয়োগের ক্ষেত্রে। উত্তর হলো এটা একটা লেনদেন। এটা একটা লেনদেন নয়। ঘটনা ও লেনদেন আলাদা করো। দেখো এখানে ১ ডিসেম্বর ৫,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, ডিসেম্বরের ৩ তারিখ ব্যাংকে ৫০,০০০ টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো, ৫ ডিসেম্বর ধারে পণ্য ক্রয় করা হলো ২৫,০০০ টাকা,
10 ডিসেম্বর মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলো 40,000 টাকা। ডিসেম্বরের 15 তারিখ 45,000 টাকা আবেদনপত্র ক্রয়ে ফরমায়েশ প্রদান। লেনদেন 1 ডিসেম্বর এত হাজার টাকা ব্যবসা নিয়ে শুরু করা হলো, এটা একটা লেনদেন। 3 ডিসেম্বর ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো, এটা একটা লেনদেন। 5 ডিসেম্বর ধারে পণ্য ক্রয় করা হলো মালিকের। 10 ডিসেম্বর মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলো 40,000 টাকা। 15 ডিসেম্বর 45,000 টাকা দিয়ে 45,000 টাকা দিয়ে আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো। মূল্যায়ন হামের বাজার সাথে প্রতি মাসে 10,000 টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করা হলো। উক্ত ঘটনাটি লেনদেন কিনা ব্যাখ্যা করো। এটি একটি লেনদেন নয়, যেহেতু পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন হচ্ছে, তাহলে এটা একটা লেনদেন নয়, কারণ অর্থের অঙ্কের পরিমাণযোগ্য নয়। আর্থিক অবস্থার পরিবর্তন এখানে কারণটা হলো আর্থিক অবস্থার পরিবর্তন নয়। বাড়ির কাজ ব্যাখ্যা করো। প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। ধন্যবাদ সবাইকে।